হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ করে অফিস সহায়ক পদের পরীক্ষার যাবতীয় বিষয় নিয়ে এবং সেই সাথে আলোচনা করব এই পদটিতে যারা চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হবেন তাদের মূলত যোগদান কোন অঞ্চলে হবে, অর্থাৎ নিজ উপজেলায় হবে নাকি অন্য কথা হবে। আশা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা এই বিষয়টি নিয়ে অর্থাৎ সব কিছু নিয়ে আপনারা একটা ক্লিয়ার ধারণা পাবেন। তো ভিউয়ার্স, কথা হচ্ছে যে আগামী 22শে অগাস্ট 2025-এ উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো অফিস সহায়ক পদের অর্থাৎ 442টি পদের নিয়োগ পরীক্ষা আপনাদের অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেটা 1 ঘন্টার সময়ের কথা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ 10টা থেকে 11টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো দীর্ঘদিন পরে, যেহেতু এটা প্রায় 3 বছর পরে নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, তো আপনি এটার জন্য অনেকেরই বয়স শেষ হয়ে গেছে। আপনারা হয়তো বা অনেকেরই এটার শেষ ভরসা সরকারি চাকরির ক্ষেত্রে, তো এই কারণে অনেকেরই এটা নিয়ে আগ্রহটা বেশি। তো এখন কথা হচ্ছে যে এখানে মূলত আপনাদের যে পরীক্ষা হতে হবে লিখিত টাইপের, অর্থাৎ আপনাদের প্রশ্নপত্র এবং উত্তরপত্র একই রকম হবে, অর্থাৎ আপনাদের ওএমআর শিট এই পরীক্ষা হবে না। আপনাদের এখানে 2টি সম্ভাব্য অপশন থাকতে পারে, যদিও বিষয়টি এখনও ক্লিয়ার নয়। প্রথমত হচ্ছে যে আপনাদের প্রশ্নপত্র এবং উত্তরপত্র একটা, অর্থাৎ প্রশ্ন লেখা থাকবে, তার নিচে একটা স্পেস থাকবে, সেখানে আপনাদের উত্তর করতে হবে। সেখানে আপনাদেরকে এক কথায় উত্তর বা রচনামূলক 5 নম্বরের জন্য বা বর্ণনামূলক বা গণিত 2টা পাস করে 10 নম্বর করে এভাবেও আসতে পারে। সেক্ষেত্রে আবার একটু বিকল্পও আসতে পারে যে উত্তরপত্র আলাদা থাকবে, প্রশ্ন আলাদা থাকবে, তবে সেটা হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। তবে যাই হোক, আপনাদের এমসিকিউ পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম। সেখানে আপনাদের লিখিত পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এখন আরেকটি যে প্রশ্ন হচ্ছে সেটি হচ্ছে যে এখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে যেহেতু উল্লেখ করা ছিল বা উল্লেখ করা আছে যে উপজেলা ভিত্তিক, তো এই কারণে অনেকেই মনে করছেন যে আসলে এই উপজেলা ভিত্তিক বলতে কি যারা নিয়োগপ্রাপ্ত হবেন তারা কি নিজ উপজেলায় নিয়োগপ্রাপ্ত হবেন কি না। তো বিরাট এখানে কথা হচ্ছে যেখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে যেহেতু বলা আছে যে উপজেলা ভিত্তিক, এখানে বিষয়টা হচ্ছে এরকম যে আসলে যারা নিয়োগপ্রাপ্ত হবেন 442 জন যদি ধরি, যদিও পদসংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে, তো যারা নিয়োগপ্রাপ্ত হবেন তারা উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপজেলা পর্যায়ে যেসব অফিস রয়েছে সেগুলোতে নিয়োগপ্রাপ্ত হবেন, অর্থাৎ নিয়োগ পাবেন তারা জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে কিংবা হেড অফিসে পর্যায়ে নিয়োগপ্রাপ্ত হবেন না, অর্থাৎ তারা মূলত উপজেলা পর্যায়ের অফিসগুলোতেই নিয়োগপ্রাপ্ত হবেন। তো সেক্ষেত্রে যে বিষয়টি হচ্ছে যে আপনার যে কোনো প্রার্থী যদি নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন তার নিজ উপজেলায় যদি শূন্য পদ থাকে, অর্থাৎ পদ শূন্য থাকে, তাহলে অগ্রাধিকার ভিত্তিতে তিনি তার নিজ উপজেলায় যোগদান করতে পারবেন। যদি শূন্য পদ না থেকে থাকে তাহলে তার পার্শ্ববর্তী জেলার কোনো উপজেলা অফিসে কিংবা বাংলাদেশের যে কোনো পর্যায়ের উপজেলা পর্যায়ের অফিসে আপনি নিয়োগপ্রাপ্ত হবেন। অর্থাৎ বিষয়টি যদি এক কথায় এভাবে বলি, সংক্ষেপে বলি, যে আসলে যারা নিয়োগপ্রাপ্ত হবেন তারা বাংলাদেশের যে কোনো জেলার উপজেলা পর্যায়ের অফিসে, অর্থাৎ উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যে কোনো উপজেলা পর্যায়ের অফিসে আপনারা নিয়োগপ্রাপ্ত হবেন। আশা করছি বিষয়টি আপনারা বুঝতে পারছেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।